গাইস, আজ আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব। ভলিউম আজকে পার্ট 2। আপনারা যারা 1 নম্বর পার্টটা দেখেননি তারা 1 নম্বর পার্টটা দেখে আসেন। আসলে কি জানেন, ট্রেডিংয়ের সবচেয়ে মূল সত্য হচ্ছে আপনার ভলিউম হচ্ছে আপনার মাথা। বুঝছেন, ট্রেডিংয়ের মাথায় হচ্ছে ভলিউম। এই ভলিউমটা যদি আপনি সঠিকভাবে জানতে পারেন তাহলে ট্রেডিংয়ে আপনার লস হবেই না। আপনি অ্যাভারেজ প্রফিটেই থাকবেন অল টাইম। ঠিক আছে, আজকের ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, ভলিউম ইজ দি ড্রাইভিং ফোর্স অফ ট্রেডিং। ভলিউম হচ্ছে ট্রেডিংয়ের তালিকা শক্তি। আপনি যত সিক্রেট স্ট্র্যাটেজি শিখেন না কেন, আপনি যত বড় মেন্টরের কাছে যান না কেন, আপনি যাই কিছু শিখেন না কেন, আমি চ্যালেঞ্জ করলাম, ভলিউম হচ্ছে একটা মেজর পার্ট। ঠিক আছে, আর এই ভলিউমটা এত সুন্দরভাবে আপনাকে, আমার মনে হয় না যে আগে কোনো ইউটিউবে বা কোনো প্ল্যাটফর্মে আপনাকে এত সুন্দরভাবে বুঝিয়েছে। আজকে আমি যেভাবে আপনাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে, পুরো ভলিউমের সেট আপটাই আজকে আমি বুঝিয়ে দেবো। তো চলুন আমরা শুরু করি। এই দেখেন, একটা বিষয় হচ্ছে, এখানে একটা ক্যান্ডেল হয়েছে আমার কত ছোট, একটা স্পিনিং ক্যান্ডেল টাইপ। হ্যাঁ, তার ভলিউম হয়েছে আমার বড়। দেখেন, আমার ক্যান্ডেল হয়েছে ছোট। আপনারা জানেন যে স্পিনিং ইনভার্টেড হ্যামার এগুলোর ক্যান্ডেল একটু ছোটোই হয়, কিন্তু ভলিউম হচ্ছে বড়। আর দেখেন, এটার ভলিউম হচ্ছে আমার বড়, কিন্তু সরি, ক্যান্ডেল হচ্ছে আমার বড়, ক্যান্ডেলটা বড়, কিন্তু এইটার তুলনায় এটার ক্যান্ডেলটা কিন্তু বড়, কিন্তু ভলিউম হচ্ছে ছোট। এর মানে কি? তাহলে এখানে কি আমার রেড আর পাওয়ার আছে? আমি কি আর ডাউনের জন্য ট্রেড নেব না? কিন্তু কারণ কি, যে আমার এখানে এই ক্যান্ডেলের এই ক্যান্ডেল অনুযায়ী যে ভলিউম আমাকে দেখিয়েছিল বড়, সেই তুলনায় কিন্তু এই ক্যান্ডেলটা বড়, কিন্তু তার ভলিউম দেখাচ্ছে ছোট। এর মানে কি, দেখতে বড় হলেও কি ভিতরে মাল খুব কম। আপনারা কেউ কিছু মনে করবেন না, বিষয়টা আমি বোঝার স্বার্থে বললাম। দেখতে বড় কিন্তু ভিতরে মাল নাই। ঠিক আছে, এখানেও ঠিক সেম কাহিনী। ক্যান্ডেল দেখতে বড় কিন্তু তার ভলিউম, মানে পাওয়ার, গাড়িতে তেল নাই। গাড়িটা দেখতে সুন্দর কিন্তু তেল কম, তাহলে কি বেশি দূর যাবে না কিন্তু। এর জন্য কি এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, বিষয় লক্ষ্য করেন। ঠিক আছে, একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। আর আপনারা তো জানেন অ্যানোমলি আর ভ্যালিড সেট আপ যেটা, এটা তো আপনারা আমার ভলিউমের প্রথম পার্টটা দেখে আসেন, তাহলে অ্যানোমলি আর ভ্যালিড কোনটা এটা আপনারা বুঝতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন, তাহলে আমি বুঝতে গেলাম যে এখানে আমার রেডের কোনো পাওয়ার নাই, তাহলে আমি রেডের জন্য ডাউন রেড নেবো না, আমি নেবো আপে। তো এখানে আমার গ্রিন ক্যান্ডেল হয়েছে, দেখছেন। এখন লক্ষণীয় বিষয় দেখেন, ভিডিওটা হালকা একটু বড় হবে। এখন দেখেন, আমার একটা গ্রিন ক্যান্ডেল এখানে আসছে। এই গ্রিন ক্যান্ডেল আসছে আমার বড়, তার ভলিউমও কিন্তু বড়। এর মানে কি, গ্রিনের পাওয়ার আছে। নেক্সট ক্যান্ডেল কিন্তু আমার দেখেন আপে গেছে। সেপ্টেম্বর দিনে যারা আপে ট্রেড করছে তারা কিন্তু উইন। এখন দেখেন, এখানে একটা ইনভার্টেড হ্যামার, মানে একটা হ্যামার হয়েছে কিন্তু আর ভলিউম করে ছোট হয়েছে। তাহলে কি হলো, বড় বড়, ছোট ছোট, তাহলে কি ভ্যালিড সেট আপ। তাহলে যদি আমার রেজিস্ট্যান্স উপরে হয় তাহলে এটা আমার শিওর শট। আপনারা, আশা করি আপনারা যারা ট্রেডিং করেন, যারা পুরনো তারা বুঝতে পারেন বিষয়টা ক্লিয়ারলি, যারা নতুন তারা একটা মনোযোগ সহকারে দেখেন। আমি আবার বলছি, ভ্যালিড সেট আপ কোনটা হয়েছে আমার? ভ্যালিড সেট আপ হচ্ছে আমার বড় ক্যান্ডেল, বড় ভলিউম, ছোট ক্যান্ডেল, ছোট ভলিউম। মানে কি, এখানে বাইরের পাওয়ার অনেক বেশি, আমার রেজিস্ট্যান্স অনেক দূরে, তাহলে এটা আমার শিওর শট হয়েছে। এখন দেখেন, আবার এই যে বড় ক্যান্ডেল হয়েছে, তার হচ্ছে ভলিউম ছোট, উপরে আবার রেজিস্ট্যান্স আছে। আপনারা জানেন যে রেজিস্ট্যান্স থাকলে এমনিতে রিভার্সাল হয়। তার মধ্যে আবার রিয়াল মার্কেট, এগুলো কিন্তু সব রিয়াল মার্কেট নিয়ে আলোচনা। ওটিসি নিয়ে কোনো এখানে কোনো ওটিসির কোনো বেল নাই। ওটিসি এগুলো খাটবে না, এগুলো সব রিয়াল মার্কেটের জন্য। তাহলে উপরে অটোমেটিক আবার রেজিস্ট্যান্স আছে, আবার একটা ক্যান্ডেল হয়েছে বড় কিন্তু ভলিউম হচ্ছে ছোটো। এমনি কিন্তু রিভার্সাল হওয়ার কথা, তো আমি শিওর হয়ে গেলাম একটা রেজিস্ট্যান্স আছে, এমনকি আমার ভলিউম ছোটো হয়েছে। মানে কি, আমার ক্যান্ডেল দেখতে বড় হলো, ভলিউম ছোটো হয়েছে, আবার রেজিস্ট্যান্স আছে। আমি নিঃসন্দেহে কিন্তু ডাউন ট্রেড নিতে পারি। বা এই ক্যান্ডেলটা যদি আমি ট্রেড নাও নেই, আমি একটু অবজারভেশন করলাম এই ক্যান্ডেলটা কী হয়। আমার আমার এখানে রিভার্সাল হওয়ার পরে এটা আমার রিভার্সাল হলো। আর হওয়ার পরে দেখলাম কি আমি, যে ক্যান্ডেল আমার ছোটো কিন্তু ভলিউম হয়েছে বড়। রেড ক্যান্ডেল আমার ছোটো হয়েছে দেখতে, কিন্তু ভলিউমটা বড় হয়েছে। মানে কি, রেডের প্রেশার বেশি, উপরে তো আমার ক্যান্ডেল যাবেই না, কারণ রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, গেলে তো আমার এই ক্যান্ডেলে চলে যেত, এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেল আপে যেতে যায় নাই, তাই আমার রিভার্সাল হয়ে নিচে আসছে। তাহলে আবার এটার ভলিউম, এটা ক্যান্ডেল ছোটো কিন্তু ভলিউম বড়, তাহলে কি নেক্সট ক্যান্ডেল আমার ডাউন হবে, তাই এটা আমার শিওর শট হয় কি না। দেখেন কীভাবে কাজ করে। সেকেন্ডলি হচ্ছে,
সেকেন্ডলি হচ্ছে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করতেছি ডিয়ার গাইজ, যদি আপনারা এটা বুঝতে পারেন, এই একটা সেট আপে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন, বুঝছেন? যদি এই সেট আপটা আপনি মানে মন থেকে যদি ড্যামোতে মিনিমাম 100 বার প্র্যাকটিস করবেন, একটা সেট আপ, আর কিছু জানার দরকার নেই, খালি বেসিক সাপোর্ট রেজিস্টার জানবেন, আর এই ভলিউমের এই সেট আপটা যদি জানেন, আপনার উইন কেউ ঠেকাতে পারবে না, আমি লিখে দিলাম। যদি আপনি উইন না করতে পারেন, এই সেট আপনি ট্রেড নিয়ে যদি আপনার উইন না হয়, আপনি আমাকে হাজার হাজার গালি দেন, আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? দেন যে ভাই আপনি কি বোঝাইছেন, কি উল্টাপাল্টা জিনিস শিখান মানুষ, হ্যাঁ, মিসগাইড করেন। আমি মিসগাইড করতেছি না। এই একটা সেট আপ আপনারা মন থেকে প্র্যাকটিস করে দেখেন, বারবার ড্যামোতে দেখবেন কয়টা উইন হয়। প্রতিদিন 10টা করে ট্রেড নেবেন, দেখবেন 10টার মধ্যে আপনার কয়টা উইন হয়। যদি আপনি সঠিকভাবে ধরতে পারেন মার্কেটে, আপনার উইন মার্কেট দিতেই হবে, মানে কোনোই নাই, ঠিক আছে? এখন দেখেন, সেকেন্ডলি আমার কিন্তু এই ক্যান্ডেলটা আছে ছোটো, তাহলে আমার ছোটো ভলিউম মানে ভ্যালিড সেট আপ, তাহলে নেক্সট ক্যান্ডেল আমার গ্রিন, রেডের জন্য আমি ট্রেড নেব। তো আশা করি আপনারা আমার এই সেট আপটা বুঝতে পারছেন। হ্যাঁ, অনেক বেশি বেশি প্র্যাকটিস করেন, হ্যাঁ, দেখেন, আশা করি আপনারা উইন হবেন, ভালো হবেন। আসলে কি জানেন, ফ্রিতে কেউ আপনাকে ভালো কিছু দেবে না। আজকে যে বিষয়টা আপনাকে দিলাম, ঠিক আছে, এই জিনিসটা আপনাকে সারা ইউটিউব, গুগল যেখানেই বলেন, এত সুন্দর করে আপনাকে কেউ বোঝাই দেবে না ভাই। আমি চ্যালেঞ্জ করলাম, এই ভলিউমটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনি আপনার ফিউচার একদম দাঁড়িয়ে গেছে। ট্রেডিংয়ে আপনি লস করবেন না অন্তত। আর ওটিসিতে কখনোই এই সেট আপ আপনি অ্যাপ্লাই করবেন না। ভলিউম কিন্তু সবসময় রিয়েল মার্কেটের জন্য। ওটিসি কিন্তু আপনারা জানেন, যারা ট্রেডিং করেন, ওটিসি কিন্তু কোনো ট্রেডিং সাইট না, ওটা একটা স্ক্যাম সাইট, সোজা কথা। ওটিসিতে আপনার ওখানে কোনো কিছু কাজ করবে না। ও যত গল্পই দিক, বিভিন্ন ট্রেডাররা বড় বড় গল্প দেয়। আমি বহু লোকের ভিডিও দেখছি, বহু কোর্স করছি। ওটিসি কোনো বেল নেই, ওটিসি হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা মার্কেট, ঠিক আছে? আপনারা সবসময় রিয়েল মার্কেট ট্রেড করবেন। ওটিসিতে ট্রেড না করাই, মানে ওটিসিটা চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য। ওটিসি মার্কেট ট্রেড করার দরকার নেই, ওরা 95% 94% দেওয়া হয়, ওটা ভুল। আপনারা 2-4টা উইন দেয়, পরে আপনার কাছে সব নিয়ে নিব, ঠিক আছে? অতএব ভাই, আপনারা ওখানে কেউ ট্রেড করবেন না। ট্রেড আপনারা এইভাবে রিয়েল মার্কেটে ট্রেড করেন, আশা করি আপনারা উইন হবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।